পৃথিবীতে বানানো সবথেকে দামি বাড়ি না তো আমেরিকায় আছে আর না আছে ইউরোপে, ওটা আছে ভারতের শহর মুম্বাইতে। সুবিশাল এই 27 তলা বিল্ডিং ভারতের নামি দামি বিজনেসম্যান মুকেশ আম্বানির, যেটাকে মুম্বাইয়ের অ্যান্টিলা হাউস নামে সবাই জানেন। এর মূল্য প্রায় $2 বিলিয়ন, মানে প্রায় 15,000 কোটি টাকা। এই বিলাসবহুল বাড়িটার মধ্যে কি আছে যেটিকে পৃথিবীর সবথেকে দামি বাড়ি বলা হয়, সেটা আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এই বাড়িতে অনেক ঘর এমন আছে যার ছাদের হাইট অনেক বেশি, যে কারণে এই 27 তলা বিল্ডিং যে কোনো 50 তলা বিল্ডিংয়ের সমান দেখায়। অ্যান্টিলার শুরুর প্রথম 6টি তালা শুধুমাত্র গাড়ির জন্য। এই কার পার্কিংয়ে একসঙ্গে প্রায় 170টি গাড়ি রাখার মতো জায়গা রয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে মুকেশ আম্বানির বিলাসবহুল গাড়ির অনেক শখ, আর ওনার গাড়ির কালেকশানে প্রায় 150টিরও বেশি গাড়ি রয়েছে। এই বিলাসবহুল কার পার্কিং ছাড়া এই বিল্ডিংয়ে একটা কার সার্ভিস স্টেশন বানানো রয়েছে, যেখানে শুধুমাত্র এই আম্বানি ফ্যামিলির গাড়ির সার্ভিস করা হয়। এরপরেও যদি এই কোটি টাকার গাড়িতে চড়ার মন না থাকে, তাহলে এই বাড়ির উপরে হেলিকপ্টার তো সবসময়ের জন্যই অপেক্ষা করছে, কারণ এই অ্যান্টিলা হাউসের ছাদে সবসময়ের জন্য 3টি হেলিকপ্টার প্রস্তুত হয়ে আছে। কার পার্কিংয়ের পর আপনি সামনে একটি রাজকীয় রাস্তা দেখতে পাবেন, যেটা মেন লবিতে যায়। এখানে একটা দুটো নয়, পুরো 9টা এলিভেটর লাগানো আছে। আম্বানি ফ্যামিলি ছাড়া যদি অন্য কেউ এই এলিভেটরে করে উপরে যেতে চায়, তাহলে এটি ওই ফ্লোরেই দাঁড়িয়ে যাবে, যে ফ্লোরে যাওয়ার অ্যাক্সেস তার কাছে আছে। এর উপরের 2টি ফ্লোরে এক ধরনের রিক্রিয়েশন বানানো আছে, যেখানে সুইমিং পুল, জিম, ডান্স স্টুডিও, যোগা স্টুডিও ইত্যাদি অনেক ধরনের ব্যবস্থা রয়েছে। এরপরে আপনি যদি আরও উপরে যান, তাহলে এখানে একটা স্পা সেলুন, মাসাজ সেলুন দেখতে পাবেন। এর সাথেই একটা অনেক বড় হল দেখতে পাবেন, যেটাকে আলাদা আলাদা অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। এন্টারটেইনমেন্টের যদি কথা বলা হয়, তাহলে এই বিল্ডিংয়ে একটা সিনেমা হল রয়েছে, যেখানে 50 জন মানুষ একসঙ্গে মুভি দেখার মজা নিতে পারবেন। এই বিল্ডিংয়ে অসংখ্য ব্যালকনি রয়েছে, যেখানে বহু দেশ বিদেশের গাছপালা দেখতে পাওয়া যাবে। সাথে অ্যান্টিলার দেওয়ালেও প্লান্টেশন দেখতে পাবেন, যার উদ্দেশ্য গরমের সময় বিল্ডিংয়ের দেওয়াল এবং ঘরকে ভিতর থেকে ঠান্ডা রাখা। ঠান্ডার কথা যখন হচ্ছে, তাহলে এটাও বলে দেওয়া যাক যে গরমের সময় যেখানে মুম্বাইতে 40 ডিগ্রিরও বেশি তাপমাত্রা চলে যায়, তখন অ্যান্টিলার একটা অংশে -10 ডিগ্রি তাপমাত্রা নেমে থাকে। এই বিল্ডিংয়ে একটা উইন্টার ওয়ান্ডার ল্যান্ডও আছে, যেটা স্নো জেনারেটরের সাহায্যে আর্টিফিশিয়াল স্নো বানায়, যেখানে অসহ্য গরমেও আপনি ঠান্ডার মজা নিতে পারবেন। এই বিল্ডিংটার ডিজাইন শিকাগোর একটা আর্কিটেকচার কোম্পানি করেছেন। এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনে বেশিরভাগ মার্বেল, ক্রিস্টাল এবং মতির ব্যবহার করা হয়েছে। পৃথিবীর সমস্ত ধরনের এন্টারটেইনমেন্ট এবং ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও এই বিল্ডিংয়ে একটা সুন্দর মন্দিরও রয়েছে, যেখানে নীতা আম্বানি পুজো করেন। এখানে মন্দিরের সাথে সাথে অনেক দেবদেবতার স্ট্যাচুও আছে। কিন্তু অবাক করার মতো কথা হলো এটাই, এই 4 লাখ স্কোয়ার মিটারের 27 তলা বিল্ডিং শুধুমাত্র 5 জন মানুষের থাকার জন্য বানানো হয়েছিল। কিন্তু এর থেকেও অবাক করার মতো কথা হলো এটাই, এই 5 জন মানুষের সেবা করার জন্য আর এই বিলাসবহুল বিল্ডিংয়ের দেখাশোনা করার জন্য মোট 600 জন মানুষ কাজ করেন, যার মধ্যে রয়েছে মাস্টার শেফ, রুম ক্লিনার, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান এবং সিকিউরিটি। আর এখানে সিকিউরিটিকে কোনো সাধারণ বডিগার্ড ভেবে ভুল করবেন না বন্ধুরা। মুকেশ আম্বানি ভারতের ইকোনমিতে একটা বিরাট বড় অংশ যোগদান করে, তাই এই অবস্থায় মুকেশ আম্বানির সিকিউরিটি হাই হওয়া খুবই প্রয়োজন। তাই ভারত সরকারের পক্ষ থেকে মুকেশ আম্বানিকে এই Z+ সিকিউরিটি গার্ড দেওয়া হয়েছে। মুকেশ আম্বানিকে দেওয়া এই সিকিউরিটি কতটা পাওয়ারফুল, এর আন্দাজ আপনি এটা থেকেই করতে পারবেন যে পুরো ভারতে মাত্র 17 জন মানুষের কাছেই এই সুরক্ষা চক্র রয়েছে, এবং তার মধ্যে একজন হলো মুকেশ আম্বানি। আম্বানির সুরক্ষার জন্য 50 জন সিকিউরিটি সবসময়ের জন্য প্রস্তুত থাকেন, এবং এর মধ্যে 10 জন কমান্ডো NSG থেকে আছে, এবং তাদের কাছে ঘাতক M5 গান থাকে, এবং তাদের প্রত্যেকের কাছেই একে অপরের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য হাইটেক সব ধরনের গ্যাজেট থাকে। কিন্তু এই 24 ঘন্টা করা সুরক্ষার খরচ মুকেশ আম্বানি নিজেই দেন। আর একটা অনুমান অনুযায়ী Z+ সিকিউরিটির জন্য মুকেশ আম্বানি প্রতি মাসে 19 লক্ষ টাকা করে সরকারকে দিয়ে থাকেন। এই খরচ ছাড়াও সুরক্ষা কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে। বন্ধুরা, আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে এই Z+ সিকিউরিটির মতো হাই লেভেল সিকিউরিটি থাকা সত্ত্বেও আম্বানি শুধুমাত্র সরকারি সুরক্ষার ওপর ভরসা করেন না, বরং ওনার নিজস্ব প্রোটেকশন অফিসাররাও আছেন। এর মধ্যে NSG সিকিউরিটি ছাড়া সেনা এবং প্যারামিলিটারি কিছু জওয়ানও থাকেন। বন্ধুরা, এছাড়া মুকেশ আম্বানির সমস্ত গাড়ি বুলেট প্রুফ এবং ব্লাস্ট প্রুফ হয়।
উনি নিজের ঘর থেকে কখনোই বিনা সুরক্ষায় বের হন না। উনি যখনই কোথাও যান ওনার সাথে পুরো সিকিউরিটি ব্যবস্থা অবশ্যই থাকেন এবং ওনার সাথে সবসময়ের জন্য 2 ডজনেরও বেশি সুরক্ষাকর্মী ওনার প্রোটেকশনের জন্য থাকেন। যদি মুকেশ আম্বানি গাড়িতে চলেন তাহলে ওনার গাড়ির চারপাশে একটা গাড়ির প্রাচীর তৈরি হয়ে যায়, যে প্রাচীর ভেঙে কেউ ভিতরে ঢুকতে পারবে না। মুকেশ আম্বানি গাড়ি থেকে নামার সাথে সাথেই ওনার চারপাশে সিকিউরিটি গার্ড ছড়িয়ে পড়েন। এবার কথা বলি বন্ধুরা মুকেশ আম্বানির অ্যান্টিলার সুরক্ষা সম্পর্কে। এই বাড়ির সুরক্ষা প্রাইভেট সিকিউরিটি গার্ড এবং মুম্বাই পুলিশ দুজনের ওপরেই থাকে, যারা 24 ঘন্টা 365 দিন অ্যান্টিলার সুরক্ষা করেন। আর এত সব সুরক্ষার একটাই কারণ বন্ধুরা, যে মুকেশ আম্বানি শুধুমাত্র ভারতেই নয়, গোটা বিশ্বের সবথেকে ধনী মানুষের মধ্যে অন্যতম একজন। তাই এই অবস্থায় মুকেশ আম্বানির সিকিউরিটি হাই হওয়া খুবই সাধারণ একটি ব্যাপার। তো বন্ধুরা, আমরা আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা মুকেশ আম্বানি এবং তার বাড়ি সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন। আপনি এ বিষয়ে কী মনে করেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।